তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। ঘোষণাটা কার? দুইটা কথা আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। আমরা পুলিশকে ভয় করি, আর্মিকে ভয় করি, সেনাবাহিনীকে ভয় করি, রাষ্ট্রপতিকে ভয় করি, কিন্তু তাদের সামনে গিয়ে কোনো অন্যায় করি না, সেখানে গিয়ে ফ্রেশ থাকার চেষ্টা করি। আমার আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের কলিজায় যদি জাগ্রত হয়ে যায়, ওই মানুষটার জন্য দিনে রাতে আলোতে অন্ধকারে অফিসের ভিতরে টেবিলের উপর দিয়ে টেবিলের নিচ দিয়ে এমনকি বাড়িতে পারিবারিকভাবে প্রত্যেকটা জায়গার সমস্ত অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? পুলিশের সামনে আমরা অন্যায় করি না, কারণ পুলিশের পাওয়ার আছে। ভয় করলে দেখে তাকে ভয় করি, অন্যায় করলে তিনি আপনার আমার নামে মামলা দিয়ে দিবেন, চালান করে দিবেন। আমরা র্যাব কোবরাকে ভয় করি, সে আমাদের এমপি মন্ত্রীকে ভয় করি, কিন্তু সত্তা এমন একজন মালিক যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন। মনের ভিতরে খারাপ যদি কোনো চিন্তা থাকে, এই মনের খবরটুকু রাখেন কে? পুলিশের ভাইয়ারা সামনে দেখলে পিছনে দেখেন না, আলোতে দেখলে অন্ধকারে দেখেন না। জাগ্রত যখন থাকেন তখন নিজের খবরটা রাখতে পারেন, ঘুমিয়ে পড়লে নিজের খবরটাও থাকেন। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুমটাও পর্যন্ত নাই, যিনি আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, দিনেও দেখেন, রাতেও দেখেন। প্রত্যেকটা মুহূর্তে আমাদের একেবারে ঘাড়ের যে মোটা রগ আছে তার চেয়ে আমাদের নিকটে থাকেন। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করার মতন ভয় করত, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত যতগুলো মানুষ আমরা সেট আপ দিয়েছি, সবগুলো মানুষ যদি আল্লাহকে ভয় করনেওয়ালা আল্লাহওয়ালা হয়ে যেত, আমার দেশে র্যাব লাগতো না, চিতা লাগতো না, দুর্নীতি দমন কমিশন লাগতো না। আমার দেশের মানুষগুলোকে ভালো করার জন্য 24-এর এই রক্ত দিয়ে এতগুলো মানুষের জীবন দেওয়া লাগতো না, পঙ্গুত্তরে জীবন যাপন করতে হতো না। বাংলার জমিন সোনা দিয়েই বহুত আগে রূপান্তরিত হয়ে যেত। ঠিক কিনা? আমরা দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করেছি। বাংলাদেশের সবচেয়ে যেটা দুর্নীতি বেশি করেছে এটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের উপরে বাংলাদেশে কেউ কোনোদিন দুর্নীতি করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে কিনা এটাও আমার সন্দেহ। কারণ এদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করার, কিন্তু এরা ভিতরে ভিতরে টাকা পাইছে আর খাইছে, নিজের লোকগুলোকে দুর্নীতি করতে দিয়েছে আর অন্য লোকদের উপরে দোষ চাপায়া চাপায়া তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে। যাদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা, তারাই সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ওই দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি বন্ধ করার জন্য আরো একটা বড় ধরনের দুর্নীতি দমন কমিশন তৈরি করেন। তারাও যখন দুর্নীতি বন্ধ করবে না, তখন তাদের উপরে আর একটা তৈরি করেন। একটা দুইটা দুর্নীতি দমন কমিশন নয়, 1000 দুর্নীতি দমন কমিশন যদি তৈরি করেন, আর হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, এটার থেকে ওইটা আরো বড় হবে, সেটার থেকে আরো বড়, ওইটা আরো বড় দুর্নীতিবাজ হবে। যত বড় দুর্নীতি দমন কমিশন তৈরি করবেন তত বড় দুর্নীতিবাজ হবে। সুতরাং মানুষের ভয় দিয়া মানুষকে ভালো বানানো যায় না। মানুষের কলিজার মধ্যে ভয়টা ঢুকায়া দিতে হবে কার? আজকে আমরাও রয়েছি, আজ থেকে 1500 বছর পূর্বে মানুষগুলো তারাও রয়েছিল, কিন্তু এই মানুষগুলোকে মানুষগুলো আল্লাহকে চিনত না। আখিরাত সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না, নবীর সম্বন্ধে তাদের কোনো থিওরি ছিল না। নিজের জীবিত মেয়েকে তারা নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত। আমার ভাইয়েরা, কাবা শরীফকে তোয়াফ করার সময় ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তারা তোয়াফ করত। খুন, ধর্ষণ, জুলুম, অত্যাচার, নির্যাতন করতে করতে তারা সেঞ্চুরি অর্জন করত। আজ আমরা আপডেট, আধুনিক, অত্যাধুনিক, ডিজিটাল এবং স্মার্ট হচ্ছি। কোরআন সুন্নাহ থেকে যতটা পিছনে পড়ে গিয়েছি, আমরা দুর্নীতিতেও ততটা পরিমাণ চ্যাম্পিয়ন হচ্ছি। ঠিক কিনা? আহারে আহারে, সে তো আজকেই মনে হয় কয়েকবার দেখলাম আর শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বাবাকে 2 ছেলে মিলে এতটা পরিমাণ মেরেছে, ছেলের সাদা শার্ট রক্ত ভিজে গেছে, মুখের মধ্যে ধ্যাস ধ্যাস করে লাথি মারতেছে। মানুষজন যদি নিষেধ করে তাদের সাথে তারা ঝগড়া প্রতিবাদ পর্যন্ত করতেছে। মুমূর্ষু পর্যায়ে পড়ে রয়েছে, মুখের উপরে কষে লাথি তারা মারতেছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেখলাম মুখের মধ্যে দাড়ি, কপালে সেজদার দাগ, কিন্তু বাবার বুকে আর বাবার মুখে যারা লাথি মারে
যেই রক্ত তার শরীরের ভিতরে, সেই রক্তই যদি তার বাবার শরীর থেকে তিনি বের করে, এই মানুষগুলো যদিও জান্নাতের আশায় দাড়ি রেখেছে, কপালের মধ্যে সেজদার দাগ ফেলে দিয়েছে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এর চাইতে আর কোনো কাজ করা দরকার নাই। বাপ মাকে লাথি মারা, বাপ মা রক্ত ঝরানো, বাপ মাকে ঘর থেকে বের করা, বাপ মার উপরে নির্যাতন করা, জাহান্নামের জন্য এটুকুই যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, কয়েকদিন আগে দেখলাম দুইটা সন্তানকে মা নিজ হাতে মেরে ফেলে দিল। তার কয়েকদিন আগে দেখলাম একজন মেয়ে প্রসাধনী কেনার জন্য, মোবাইল কেনার জন্য, কসমেটিক কেনার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিল। হরহামেশা আমার দেশে এমন কোনো অন্যায় চলছে না, এমন কোনো অন্যায় নাই যে সেটা বাদ পড়ে যাচ্ছে। অথচ শিক্ষায় এগিয়ে যাচ্ছি, ডিগ্রিতে এগিয়ে যাচ্ছি, আধুনিকতায় এগিয়ে যাচ্ছি, মোবাইল, কম্পিউটার, স্মার্টনেসে আমরা এগিয়ে যাচ্ছি। সব কিছু মিলিয়ে মানুষত্বর দিক থেকে আমরা পিছনে পড়তেছি। এর মূল কারণ হলো আধুনিকতার ছোঁয়া লাগতে লাগতে, অত্যাধুনিকতার, ডিজিটাল আর স্মার্টনেসের ছোঁয়া লাগতে লাগতে জাতি কোরআন থেকে যত দূরে সরেছে, এ জাতির চার আঙ্গুল কপালে ততই যেন অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠতেছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা, এখন আমি জয়পুরহাটে থাকি। এই জয়পুরহাট থেকে আপনাদের খেদমতে এসেছি। আবার কিন্তু বয়ান শেষ করে আমার গন্তব্যে আমার ফিরে যেতে হবে। আগামীকাল মাহফিল রয়েছে ঠাকুরগাঁ, সেখানে ফিরতে গেলে ওখান থেকে আবার ফিরতে হবে, কারণ আমার একটা গন্তব্য আছে, আমাদের প্রত্যেকের একটা গন্তব্য আছে, সেটি হলো জান্নাত। আল্লাহ তাআলা আব্বাজান আদমরে তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, আর আমাদের রূহগুলোকে তার পিঠের মধ্যে রেখেছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। সুতরাং আমরা জান্নাতের বাসিন্দা, আদমের সন্তান। এই দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে ফিরে যাওয়ার দরকার আছে না? না, অল্প কিছুদিন আগে সাতক্ষীরার একেবারে জঙ্গলের ভিতরে, সুন্দরবনের জঙ্গলের দিকে চলে গেছিলাম। রাস্তা ভুল করে ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছি। এমন একটা জায়গায় গেছি যে মোবাইলে লোকেশনও কাজ করছে না, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আফসা আফসা যেটুকু রাস্তার মোড়ে দাঁড়িয়ে নেটওয়ার্ক পাওয়া যায়, এটুকু দিয়ে আমি কোথায় আসতে চাই সেটা লিখে যখন সার্চ দিলাম, তো আমাকে পথ দেখানো হলো। আমি গুগলের ম্যাপ ধরে ধরে আবার আমি আমার আসল জায়গায় আসলাম, নেটওয়ার্কের ভিতরে আসলাম। তাহলে আমরা যদি পথ হারিয়ে ফেলে দেই, আমাদের জন্য পথ খুঁজে পাওয়ার জন্য মোবাইল আবিষ্কার হয়েছে, গুগলের ম্যাপ আবিষ্কার হয়েছে, সেটা দেখে আমরা যেন আমাদের আসল জায়গায় ফিরে আসতে পারি। মূলত জান্নাত থেকে এসেছি আমরা, জান্নাতে ফিরে যেতে হবে। আমাদের যেন রাস্তা না হারিয়ে যায়, আমরা যেন পথ হারা না হয়ে যায়। এই জন্য আমাদেরকে পথ দেখানোর জন্য কোরআনুল কারীম নামক লোকেশন খানা দান করেছেন কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মোটরসাইকেল রাস্তা ভুল করে, বাসের রাস্তা ভুল হয়, ট্রাকের রাস্তা ভুল হয়, প্রাইভেট কারের রাস্তা ভুল হয়, কিন্তু ট্রেন নামক একটা যানবাহন আছে। ট্রেন চিনেন তো? ট্রেন চিনেন না ভাই? ট্রেন নামক একটা যানবাহন আছে। ট্রেনের লাইন কয়টা? মাত্র 2টা। ট্রেনের লাইন মিস করে, ভুল করে জয়পুরহাটের অথবা সান্তাহারের ট্রেন কি আমাদের আগ্রা দিকে কোনোদিন এসেছিল? আগামীকাল আসার কোনো সম্ভাবনা আছে? বলে ট্রেন কেন আসে না? ট্রেনের লাইন গন্তব্য পর্যন্ত সেটিং দেওয়া। একবার যদি ট্রেনে চড়তে পারো, জার্নিটা বড় নিরাপদ হয়, অ্যাক্সিডেন্ট করার ভয় নাই, যানজটে যাওয়ার ভয় নাই, রাস্তা হারিয়ে অন্য জায়গায় ঢুকে যাওয়ার কোনো ভয় নাই। লাইনটা যে জায়গা পর্যন্ত সেটিং দেওয়া আছে, ট্রেনটা গড়তে গড়তে সকালে চললে সন্ধ্যা, আর সন্ধ্যায় চললে সকালে আপনাকে গন্তব্যে পৌঁছিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠায়া কোরআন সুন্নাহর 2টা লাইন দেখা দিলেন, আর বলে দিলেন, বান্দা বান্দিরে, জীবনটাকে কোরআন সুন্নাহর সেটিং দিয়ে ছেড়ে দাও, জীবনটাকে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দাও। ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে কোরআন সুন্নাহর লাইনের উপরে একটাবার তুলে দাও। ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি, দোকানদারি করবে, কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি থাকে, আল্লাহর বান্দা এই দুনিয়া পাড়ি দিতে দিতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের ক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমের মধ্যে আমাদের জন্য সুন্দর একটা উপমা বলে দিয়েছেন। একটা
একটা মানুষের যতগুলো দরকার সব দরকারের কথাগুলো আল্লাহ এই আয়াতে কারিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। একটা মানুষের যতগুলো চাহিদা প্রত্যেকটা চাহিদা আল্লাহ তাআলা ছোট্ট আয়াতটার মধ্যে দিয়ে দিয়েছেন। কি সুন্দর করে আমার আল্লাহ তাআলা শিখিয়েছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবে প্রার্থনা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমার সঙ্গে পড়ুন আমার সঙ্গে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, যখন তোমরা আমার কাছে প্রার্থনা করবা তখন এইভাবে প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর শিখিয়েছেন আমার রব। আমার কাছে যখন চাইবা একটা চাইও না, কয়টা চাইবেন? বলুন কয়টা? দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো, আর বলো ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। একজন মানুষ যদি দুনিয়ার উত্তমটা পেয়ে যায় আর আখিরাতের উত্তমটা পেয়ে যায় আর জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায়, আমার কলিজার টুকরা ভাইরা বলুন তো দেখি, তার জন্য আর কি দরকার আছে? কিছু আছে আর কিছু লাগবে? দুনিয়ার উত্তমটা পেয়ে গিয়েছে, আখিরাতের উত্তমটাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, জাহান্নাম থেকে মুক্তিও তার জন্য ঘোষণা করে দিয়েছে। তার কি আর কিছু দরকার আছে? ওটা সব দুনিয়া আখিরাত চাওয়া পাওয়া সব ঢুকিয়ে দিয়েছেন মাত্র তিনটা কথার মধ্যে। সুবহানাল্লাহ বলি। বন্ধুরা আমার, নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই, কিন্তু এর হাকিকত বুঝি না। আমাকে যদি আল্লাহ দুইটা সন্তান দেয়, আমি একটাকে দুনিয়াদার বানালাম, মনে করেন ডিসি বানায় ফেললাম, আর চিন্তা করলাম আখিরাত লাগবে, এর জন্য আর একটা সন্তানকে মনে করেন মুফতি সাহেব বানায় ফেললাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই। আল্লাহ একসাথে এক আয়াতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেন দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করো। এখানে যে আলোগুলো জ্বলছে, লাইটগুলো জ্বলছে, লাইটগুলোর পিছনে দুইটা তার লাগানো আছে, একটা লাল তার আর একটার নাম বলুন না গো, একটা নেগেটিভ আর একটার নাম বলতে কি পারেন আপনারা? পজিটিভ। এই দুইটা তার কোথায় লাগাবেন সেখানে পয়েন্টও তৈরি করে দেওয়া আছে। বাল্বটার দুই জায়গাতে দুইটা তার লাগায়া দিবেন, অন্ধকারে আলো জ্বলতে শুরু করে দিবে। আল্লাহ বলেছেন, গোলাম দুইটাই চাও, দুনিয়াও আলোকিত হবে, আল্লাহ আখিরাতকেও আলোকিত করে দিবে। এখন যদি আমি পণ্ডিতি করে এই বাল্বের মধ্যে লাল তার লাগাইলাম আর ওই বাল্বের মধ্যে কালো তার লাগাইলাম, সুন্দর আলো জ্বলবে। আমার আগ্রা দিগিনীর ভাইয়েরা তো বোবা নয়, কথা বলছেন না কেন রে ভাই? এটাতে লাল তার, এটাতে কালো তার দিলে আলো কি জ্বলবে? ও কারেন্ট নেই। কারেন্ট আছে না? নেই, আছে। বাল্ব ফিউজ হয়ে গিয়েছে? নো, বাল্বও ঠিক আছে, কারেন্টও আছে, কিন্তু জ্বলছে না কেন? বলে সেটিং এ ভুল হয়েছে, এক বাল্বেই দুই তার লাগাতে হবে। আমি বেকুবের মতন দুই বাল্বে দুই তার লাগানোর কারণে আমার কারেন্টও আছে, বাল্বও আছে, ফিউজও হয় নাই, মগর আমার আলো জ্বলে। আজ বাংলাদেশের মানুষের আলো জ্বলছে না। আজ বাংলাদেশের মানুষ অন্ধকার থেকে বের হতে পারছে না। বাংলাদেশের মানুষ ভুল সেটিং করেছে। এক ছেলের ভিতরে দুনিয়া লাগায়, আর এক ছেলের ভিতরে আখিরাত লাগায়। একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আখিরাত নিয়ে ব্যস্ত, মাঝখান থেকে আমরা অন্ধকারে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার মালিকের কত সুন্দর কথা, তোমরা দুনিয়াকে আলোকিত বানানোর জন্য কারেন্টের যেমন দুইটা তার বানিয়েছো, হোল্ডারের ভিতরে দুইটা তারকে যেমন জায়গা মতো সেটিং করে দিতেছো। ও গোলাম, খালি আখিরাত নিয়ে ব্যস্ত হইও না। অতিরিক্ত অভাব আর দরিদ্রতা মানুষকে বেঈমান পর্যন্ত বানিয়ে দেয়, ঈমান পর্যন্ত কেড়ে নেয়। এরকম উপমা নমুনা আমাদের দেশে আছে না? না, অভাবের কারণে এনজিও থেকে ঋণ নিয়ে ভিতরে বাড়ির পরিবার সব জরাজীর্ণ করে ফেলে দিয়েছে। অভাবের কারণে বাংলাদেশের বহু এলাকায় মুসলমানেরা ঈমান ছেড়ে দিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে। এরকম ঘটনা আছে না? নাই?
এরা কিন্তু শুরুর দিকে দুনিয়া তাদের ভিতরে ছিল না। এই দুনিয়া না থাকার কারণে তাদের আখিরাতটাও নষ্ট হয়ে গেল। আমার দেশে বহু হুজুর আছে, পেটের ভাত বের করতে পারে না, মানুষের কাছে হাত পাততে হয়। আমরা অনেক সময় দেখতে পাই রাস্তার মধ্যে বাচ্চাগুলোকে দিয়ে কালেকশন করানো হয়। অনেকের নিয়ত, অনেকের চিন্তা যে আমি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেব। দুপুর বেলায় ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, যাকে তার বাবা মা দিয়েছিলেন পড়াশোনা করানোর জন্য, বাচ্চাটাকে যখন রোডের মধ্যে কালেকশন করতে দেওয়া হলো, সাইকেল আটকায় টাকা নিতেছে। বেচারির নিয়ত থাকার পর এই বাচ্চাকে লেখাপড়ার পরিবর্তে রাস্তায় যখন ফকিরের মতন ভিক্ষা করার দৃশ্যটা দেখে, ভিতর থেকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার নিয়তটা তখন দূর হয়ে যায়। ঠিক কিনা? এরকম ভিক্ষা করে ইসলামকে লালন পালন করার কোনো দরকার নেই। একদিন কিন্তু আমার দেশ এরকম ছিল না। ভারতের মধ্যে আমার ভাইয়েরা ওয়াকফ সম্পদগুলোকে বাজেয়াপ্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ওয়াকফ সম্পদগুলো বানানো হয়েছিল কেন? এক সময় ব্রিটিশেরা মুসলমানদের উপরে নানান ষড়যন্ত্র চাপায়া দিতে শুরু করলো। মাদ্রাসা মসজিদগুলো হুমকির মধ্যে পড়ে গেল, তখন ওয়াকফ করে দেওয়া হলো। এই সম্পদগুলোকেও তারা দখল করে নিতেছে। আমাদের ভারত উপমহাদেশের মধ্যে এই বাংলাদেশ এই ষড়যন্ত্রের বাহিরে নয়। এক সময় যারা সবচেয়ে ধনী সম্পদশালী, তারাই তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন দেখত। এটা রাজকীয় লেখাপড়া ছিল। ইংরেজরা ষড়যন্ত্র করে আমাদের মাদ্রাসা মসজিদের সম্পদগুলোকে দখল করে নিল, আমাদেরকে ফকির বানিয়ে দিল, আমাদেরকে ভিক্ষুক বানিয়ে দিল, আমাদেরকে একবারে কোলঠাসা করে ফেলে দিল। বড় বড় আলেমদেরকে গাছের মধ্যে ঝুলিয়ে মারতে শুরু করলো। ইসলাম থেকে জাতিকে সরানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র এবং চক্রান্ত যখন শুরু করে দিল, মাদ্রাসা মসজিদগুলো এখন ভিক্ষুকের ধুলো নিয়ে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে। স্কুলে বড় বড় বিল্ডিং হয়, কলেজে বড় বড় বিল্ডিং হয়, কিন্তু মাদ্রাসা মসজিদের ইবতেদায়ী কিছু মাদ্রাসা আছে, এই শিক্ষকেরা চাকরি করতে করতে দুনিয়া ছেড়ে চলে যায়, কিন্তু আজ পর্যন্ত তাদের বেতন হয় না। ঠিক কিনা? একই দেশের নাগরিক, একই দেশে লেখাপড়া করায়, ওরাও পড়ায় এরাও পড়ায়, খালি ওরা কোরআনটা বাদ দিয়ে পড়ায়। এই জন্য তাদের বেতন ভাতা, বিল এবং বিল্ডিং এর কোনো অভাব। যারা যারা কথা বললেন না কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে, স্কুলওয়ালারা শুধু কোরআনটা বাদ দিয়ে পড়ায়, এজন্য তাদের বেতন এবং বিল্ডিং এর কোনো অভাব। ইবতেদাইওয়ালাদের একমাত্র অপরাধ, একটা শুধু অপরাধ, সেটি হলো তারা কোরআন পড়ায়। এজন্য বাংলাদেশের 53 থেকে 54 বছর ধরে মুসলমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অতিবাহিত হয়েছে, কিন্তু তাদের বেতন আজ পর্যন্ত হয়। এরা মুখে ইসলামের কথা বলে আর ভিতরে ইসলামের গোড়া কাটে। বিদেশ থেকে অনুদান আসে, ইসলামকে কোলঠাসা করে রাখবে এই সিগনেচার দিয়ে সম্ভবত অনুদান নিয়ে আসে। এই জন্য ইসলামের কথা বলে, কিন্তু ইসলামকে এগিয়ে যেতে তারা দেয় না। আমরা বর্তমানের যে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে আপনার দেশ পরিচালিত হচ্ছে, চতুর্দিকে যেই পরিমাণ ষড়যন্ত্র, চক্রান্ত এবং বেড়াজাল বিছানো আছে, আল্লাহ আমার দেশ এবং আমার জাতি, আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা মনে করেছি আমরা চুরি করব, বাটপারি করব, ফেন্সিডিল খাবো, গাঁজা খাবো, জমিনের আল ঠেলবো, আর সমস্ত সমস্যার সমাধান ডক্টর ইউনূস করে দিবে। কখনো হবে না প্রিয় ভাইয়েরা। আমরা যেদিন চেঞ্জ হব সেদিনই দেশ পরিবর্তন হবে। ঠিক কিনা? ভালো কর ভালো হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে ভালো হয় না। এদেশের 16 কোটি জনগণ খারাপ করবে আর ইউনূস সাহেব সব ভালো করে দিবে। নো জনাব, নো। যেইসাহি রুহ ওইসাহি ফেরেশতা, যেইসাহি কুকুর ওইসাহি মগুর, ইনি আর কয়দিন দেশ ধরে রাখবে? আমরা যদি সিটার বাটপারি না ছেড়ে দেই, দুর্নীতি যদি বন্ধ না করতে পারি, আগামী দিনে আমাদেরকে সোজা করার জন্য আমরা যেই পরিমাণ জালেম, এর চাইতে বড় জালেম আল্লাহ নিযুক্ত করে দিবে। কথা বলুন ঠিক কিনা? দেখতে কি পাচ্ছেন না পাকিস্তানের দিকে? দেখতে কি পাচ্ছেন না ফিলিস্তিনের দিকে? দেখতে কি পাচ্ছেন না প্রতিবেশী দেশ কাশ্মীরের দিকে মা বোনগুলোকে গণধর্ষণ করা হচ্ছে, পরিবার থেকে তুলে নিয়ে যেয়ে তাদেরকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তারা বলি দিতেছে, এরপরে মুসলমানের বাড়িঘরগুলোকে পুড়িয়ে ফেলতেছে, নেট বন্ধ করে রাখা হচ্ছে, বম্বিং করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে যে নির্যাতনগুলো তারা বন্ধ রেখেছে, একটাই মাত্র অপরাধ, তারা মুসলমান। তারা তাদের মতন গরুর পায়খানা খায় না, গরুর মুখ খায় না, গরুর বাচ্চা নিজেকে মনে করে না। এই মানুষের বাচ্চা মনে করার কারণে তাদের উপরে এই জুলুম, অত্যাচার, নির্যাতন নেমে আসতেছে। কথা বলুন ঠিক কিনা?
ভুলে যেতে হবে আওয়ামী লীগ আর বিএনপির মাসালা, ফিরে আসতে হবে দললিন আর জল্লিনের হাত থেকে। আপনাকে আমাকে বন্ধ করতে হবে যে মিলাদ পড়া জায়েজ আছে না নাই, মিলাদ যারা পড়ে তারা পাক্কা ইমানদার, না পড়ে তারা বড় বেঈমান, অথবা যারা পড়ে তারা বেঈমান। এই জাতীয় চিন্তা চেতনার থেকে ফিরে আসতে হবে। আজ ফিলিস্তিনে যখন বম্বিং হয়, যিনি মিলাদ পড়ে তার বাড়িতে হয়, আর যিনি মিলাদ পড়ে না তার বাড়িতে হয় না, সবার বাড়িতেই হয়। ও যিনি জোরে আমিন বলে তাকে বাদ দিয়া ওর বাড়িতেও হয়। আজকে কাশ্মীরের মধ্যে যে নির্যাতন চলছে, এটা কি বেছে বেছে হয়? একটাই পরিচয় হলো আমরা মুসলমান। এই অপরাধে গোটা দুনিয়ার কাফির শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে গোটা দুনিয়াতে ওপেনলি মুসলমানদের উপর নির্যাতন করছে। এটা দেখেও যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, এটা দেখেও যদি সংশোধন হতে না পারি, এটা দেখেও যদি এক প্ল্যাটফর্মে আমরা আসতে না পারি, ওই দিক থেকে নির্যাতন হয়েছে, এই নির্যাতন আরো প্রকট আকার ধারণ করে আমাদের দিকে ধেয়ে আসতেছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, সুতরাং দেশ জাতির মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এক এবং ন্যাক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতন এক কাতারে আসতে হবে, নইলে আগামী দিন আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। ঠিক কিনা?